এদিকে জরুরি তলব করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন ভারতীয় হাই কমিশনার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাইম আবির। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাইম, ভারতীয় হাই কমিশনারের কাছে কি ব্যাখ্যা চাওয়া হয়েছে, কোনো কিছু জানতে পেরেছে কিনা, কিংবা কি বিষয় নিয়ে আসলে সবথেকে বেশি গুরুত্ব আজকের এই তলবের পেছনে থাকতে পারে? গালিব 4টা বাজার 2 মিনিট থেকে 3 মিনিট আগে এই ভারতের যে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত সেটি হচ্ছে যে তাকে আসলে জরুরি তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সুতরাং বুঝতে পারছেন যে বিগত কয়েকদিন ধরে একেবারে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক টানাপোড়েন চলছে এবং সেই সূত্র ধরে সবার আগে অর্থাৎ গত 30 নভেম্বর যে কলকাতার ডেপুটি হাই কমিশনে সহিংস বিক্ষোভ করা হয়েছিল এবং এরপরে আমরা গতকাল দেখেছি বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে আগরতলায়, সেখানে যে সহকারী হাই কমিশন সেখানে কিন্তু একেবারে একটা মারমুখী অবস্থান তৈরি হয়েছিল। বিক্ষোভের নামে সেখানে কিন্তু হামলা হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল এবং একই সাথে অ্যাম্বাসির অর্থাৎ যে দূতাবাস রয়েছে বাংলাদেশের সেই দূতাবাসের ভেতরে প্রবেশ করে দূতাবাসের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ভিডিওতে আমরা সবাই দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই যে দুই অবস্থা এবং এই গত 2 দিনের প্রেক্ষিতে যদিও ভারত সরকার গতকাল একটি বিবৃতি দিয়েছে এবং সেখানে তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু দুঃখ প্রকাশ করবার পরেও সেখানে কিন্তু তারা যে ব্যবস্থা নিবে সেই ধরনের কোনো ইঙ্গিত বা কথা তারা সেখানে বলেনি এবং এই দুটি ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি বিবৃতিও দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে বিচার নিশ্চিত করবার জন্য কথা বলা হয়েছিল এবং একই সাথে স্থানীয় যে দূতাবাসগুলো রয়েছে অর্থাৎ মানে বাংলাদেশের মূল দূতাবাস এছাড়াও সহকারী এবং উপজে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা সংকটে পড়ে গেছেন, সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যে দেশে দূতাবাস রয়েছে সেই দেশেরই কিন্তু দায়িত্ব সেই নিরাপত্তাটি দেওয়া এবং সেটি কিন্তু বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আজ আমরা দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভাবে তলব করা হয়েছে এবং বিকেল 4টার কিছুক্ষণ আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন এবং এখন তিনি যে প্রক্রিয়া যেটি হচ্ছে সাউথ এশিয়ার যে মহাপরিচালক এবং একই সাথে এই মুহূর্তে সহকারী যিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামদুল্লাহ তার সাথে তিনি বৈঠক করবেন এবং এই হয়তো তার কাছ থেকে এই পুরো বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে। পরবর্তীতে হয়তো বাংলাদেশ থেকে কোনো নির্দেশনা আসতে পারে। তো আপাতত এই ছিল আমার কাছে গালিব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব শেষ। দেখা যাক পরবর্তীতে নিশ্চয়ই ব্রিফিং হবে, আমরা পরের খবর নিশ্চয়ই জানাবো আপনাকে। জরুরি তলবে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন ভারতীয় হাই কমিশনার, তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে রাজধানীর বাড়িধারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ। কর্মসূচির বিস্তারিত জানাবেনি, সেই সাথে ভারতীয় হাই কমিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গালিব, আপনি বলছিলেন যে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন যারা কিন্তু গত কয়েকদিন ধরেই যে বাংলাদেশ ভারত সম্পর্কে যে উত্তেজনা সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আপনার বাংলাদেশের যে আগরতলাতে যে বাংলাদেশের সহকারী হাই কমিশনের যে অফিসটি রয়েছে সেই অফিসে কিছু দুর্বৃত্তদের কিন্তু হামলা এসে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরই প্রতিবাদে কিন্তু সারা দেশেই বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আমরা গতকালও দেখতে পেয়েছি এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সেই বিক্ষোভগুলো আসলে হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাম দিয়ে কিন্তু এই বিক্ষোভগুলো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে আজকে আমরা জানতে পেরেছিলাম যে দুপুর 2টো নাগাদ আসলে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন তারা ভারতীয় দূতাবাস যেটি রয়েছে বাড়িধারায় সেটি ঘেরাও কর্মসূচি করবে। তবে আমরা কিন্তু সংবাদ গণমাধ্যমের যারা সহকর্মীরা রয়েছি আমরা কিন্তু বেলা 2টোর থেকেই এখানে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কাউকে সেভাবে লক্ষ্য করিনি যারা আসলে এই সমাবেশে সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছেন। আর আপনি যে নিরাপত্তার বিষয়টি বলছিলেন, আপনি একটু বলে রাখি যে নিরাপত্তার ব্যাপারে যেহেতু পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে আমার পেছনে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ যে আপনার ভারতীয় দূতাবাসের যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল এবং মানুষ চলাচলে কিন্তু সীমিত করা হয়েছে এবং এছাড়া সেনাবাহিনীর এই অবস্থানগুলো কিন্তু আগে
আগে থেকেই এখানে অবস্থান ছিল। তো গালিব যেটি বলছিলাম আসলে সেই সংগঠনের যে ঘেরাও কর্মসূচি সেখানে কিন্তু আসলে তেমন কোনো মানুষই আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল একটি সংগঠন, সেই বিষয়ে সর্বশেষ জানিয়েছেন সহকর্মী দেবরাজ দেব। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাওয়াদ, বিক্ষোভ সমাবেশ থেকে কি বলা হচ্ছে, আর এই যে হামলা হলো এ নিয়ে দেশের তরুণ নেতৃত্ব আসলে কি বলছে? ইতিমধ্যেই জানেন যে এই যে হামলার পরে কিন্তু বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি নয়, যারা আজকে শাহবাগে এই আগরতলায় যে সহকারী হাইকমিশনে হামলা করছে, আমরা দেখেছি যে সারা বাংলাদেশের মানুষই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে। আপনি যদি জানতে চেয়েছেন যে তারা আসলে নাগরিক কমিটি তারা কি বলছে, তারা বক্তব্য দিচ্ছে, তারা একটি কথা বলছে যে ভারতের সাথে যে তাদের যে বাংলাদেশের সম্পর্ক সেটি আসলে শ্রদ্ধাশীল একটি সম্পর্ক হবে। তারা বলছে যে ভারত নানানভাবে বাংলাদেশের উপর কর্তৃত্ব বজায় করতে চায় এবং তারা যে কর্তৃত্ব ধরে রাখতে চায় সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নেবে না। এবং তারা এটিও বলছেন যে ভারতের সাথে সকল ধরনের যে অসামঞ্জস্য চুক্তি সেগুলো যেন অনতিবিলম্বে এই অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয় এবং যত ধরনের গোপনীয় চুক্তি আছে সেগুলো যেন জনসম্মুখে প্রকাশ্যে আনে, সেই দাবিগুলো তারা করছে। এবং তারা কিন্তু এইখান থেকে বারবার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। সেই স্লোগানে কিন্তু ফুটে উঠছে যে দিল্লি না ঢাকা, এই যে একটি অবস্থান, যে তারা বারবার তাদের স্লোগানের মধ্য দিয়ে ঢাকার অবস্থান জানা দিচ্ছে। এবং তারা বলছে যে এই যে হাই কমিশনে হামলাও হয়েছে সেটি ভিয়েনা কনভেনশন যেটি আছে ডিপ্লোম্যাটিক রিলেশন বা সেই 1961 সেই কমিশনের সুস্পষ্ট লঙ্ঘন সেটি বলছেন। এবং বলছেন যে ভারতের এর সাথে যারা জড়িত আছে যে এই সংগঠনগুলো তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। যদিও ইতিমধ্যে 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা বলছেন যে এটি ভারতীয় সরকারের এবং বিশেষ করে মোদী সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে এই হামলা হয়েছে এবং সেখানের জনগণকে এই সরকার উস্কে দিচ্ছে। তারা এই প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে যে বিভিন্ন নারায়ণগঞ্জ থেকে কিছুক্ষণ একটা মিছিল এসেছে জাতীয় নাগরিক কমিটির, এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ইউনিট জাতীয় নাগরিক কমিটি যেগুলো ঘোষণা করেছে সেই সব জায়গায় থেকে আসলে এখানে মিছিল এসেছে। এবং তারা তাদের বক্তব্যে কিছুক্ষণ পরপরে নাগরিক কমিটির সদস্যরা বক্তব্য দিচ্ছেন। তারা বারবার সুস্পষ্ট করে জানান দিচ্ছেন যে কোনোভাবেই যে ভারতের যে আগ্রাসনবাদ, এবং তারা একটি বলছেন যে ভারত হিন্দুত্ববাদ এই বাংলাদেশ এবং এই পার্শ্ববর্তী অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য তাদের হিন্দুত্ববাদ এবং আগ্রাসন সেটি তারা চালানোর চেষ্টা করছে এবং সেটি যে কোনো মূল্যে বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ রুখে দিবে সেই বার্তাটি তারা দিচ্ছেন। এবং তাদের যে আজকের এই কর্মসূচি সেটি চলমান থাকবে সেটি তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। গালিব। সরকারি হাই কমিশনে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি, তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আবারও আগরতলায় সরকারি হাই কমিশন প্রসঙ্গ। হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবি পার্টি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। এবি পার্টির পক্ষ থেকে কি দাবি তোলা হয়েছে, কর্মসূচির বিস্তারিত জানান। গালিব, আজকে ঠিক বিকেল যখন 4:45 বাজে তখন থেকে এবি পার্টির নেতাকর্মীরা তার অফিসের নিচে তারা অবস্থান করছিলেন, সেখানে তারা বক্তব্য রেখেছেন এবং বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রায় আধা ঘন্টা ধরে বক্তব্য তারা রেখেছেন। এবং বিশেষ করে ভারতের আগরতলা অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে গতকালের হামলার ঘটনায় তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বিক্ষোভ মিছিল থেকে তারা যে ধরনের কথাবার্তা বলেছেন সেখানে তারা স্পষ্ট করে তারা বলে দিতে চায় যে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানা মানে হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হানা। তারা যে কোনো মূল্যে এটার প্রতিবাদ জানাতে চায়। এছাড়াও আমরা দেখেছি যে ভারতের যে দূতাবাস আছে সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটি গত কয়েকদিন ধরে যে চিন্ময় দাসকে স্কুলে যে বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে বিক্ষোভে গ্রেপ্তারের পর থেকে যে ধরনের
অস্থিরতা চলছে সেখান থেকে মূলত এই বাংলাদেশ দূতাবাসে যে আঘাতের হানার যে ঘটনাটা সেটির সূত্রপাত হয়েছিল। তার প্রেক্ষাপটেই এবি পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল যারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বিক্ষোভ মিছিল শেষে দলের যিনি যুগ্ম সচিব আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন যে মিছিলটি চলছে সেটি বিজয়নগরের এবি পার্টির প্রধান যে কার্যালয় আছে সেখান থেকে শুরু হয়েছে। এরপর নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সেটা আবার বিজয়নগর যে পানির ট্যাঙ্কি আছে সেখান থেকে ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। শেষ হওয়ার পর তারা আসলে আবার জানাবেন যে সেখানকার দলের যে যুগ্ম সচিব আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি মূল বক্তব্য দেবেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি আজকে তারা যে কি চান সেটি তারা বিস্তারিতভাবে জানাবেন। তো সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের এই ক্রান্তিকাল অর্থাৎ 5 আগস্টের পর থেকে যে ধরনের ঘটনা ঘটছে তার মধ্যে বহির্বিশ্ব থেকে যে ধরনের নেতিবাচক ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আগরতলা বাংলাদেশের দূতাবাসে যে হামলা সেটি একটি বলা যেতে পারে। তো সেক্ষেত্রে তারা বারবার একটি কথা বলে দিতে চায় যে বাংলাদেশের মানুষকে সার্বভৌমত্বে যদি আঘাত আনা যায় সেক্ষেত্রে তারা যে কোনো মূল্যে সেটির প্রতিশোধ দিতে চান বলে তারা এমনটি জানিয়েছেন। তো এই ছিল বিজয়নগর এবি পার্টির যে বিক্ষোভ মিছিল সেখান থেকে সবচেয়ে তথ্য। আলিম, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল চলছে, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর।